guys, welcome back to my YouTube channel guys. So welcome to Aishi's World of Joy and আপনারা সবাই কেমন আছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তো নতুন ভিডিও কি সেটা লাস্ট অবধি ভিডিওটা দেখলেই তো আপনারা জানতে পারবেন, তাই না? তো ভিডিওটাকে এন্ড অবধি সবাই দেখবেন, আর এখনো যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। অ্যান্ড আমি এখন কিছুক্ষণ আগেই জাস্ট আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর একটু পড়তে বসেছিলাম, তারপর যাচ্ছি একটু ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্ট বানাতে যাব, তার জন্যই আমি ভিডিওটা স্টার্ট করলাম যে 5 মিনিটসের মধ্যে ব্রেকফাস্ট একদম রেডি হয়ে যাবে। খুবই ইজি রেসিপি, কারণ আমি ইজি রেসিপি ছাড়া আমি কোনো হার্ড রেসিপি বানাই না আমার চ্যানেলে, কারণ আমি বানাতে পারি না। সো খুবই ইজি রেসিপি, সো আমি এটা বানাবো আর আপনারা সবাই নিশ্চয়ই ট্রাই করে দেখবেন, আর ট্রাই করে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবেন যে কিরকম লাগলো আপনাদের রেসিপিটা। ওকে, তো রেসিপিটা কি সেটা এন্ড অবধি সবাই দেখবেন, তাহলেই জানতে পারবেন। অ্যান্ড লেটস গো গাইস। সো গাইজ আমি এখানে 3টে ভেজিটেবলস নিয়ে নিয়েছি। একটা হচ্ছে কলিফ্লাওয়ার অ্যান্ড ক্যারট অ্যান্ড বিনস। তো আপনারা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, বাট আমি এখন অনিয়ন এগুলো অ্যাড করতে পারবো না, বিকজ ঘরে আমার ডেথ হয়ে গেছে। তো এখন আমি খেতে পারবো না অনিয়ন বা নন ভেজ যে জিনিসগুলো সেগুলো আমি এখন খেতে পারবো না। দ্যাটস ওয়াই আমি শুধু ভেজিটেবলসের মধ্যে আমি কলিফ্লাওয়ার, ক্যারট আর বিনস নিচ্ছি। আপনারা চাইলেন অনিয়ন, ক্যাপসিকাম এগুলো আপনারা অ্যাড করতেই পারেন, বাট আমি এখন এগুলো খেতে পারবো না। সো আমি তার জন্য নিরামিষের মধ্যে, ফুল নিরামিষের মধ্যে আমি এটা করছি। মিনস আমি এটা পুরো ভেজের মধ্যে করছি, অনিয়নও অ্যাড করছি না, কারণ আমি বললাম আমার ঘরে ডেথ হয়ে গেছে। সো আমি এখন করতে পারবো না। তো গাইজ লেটস চপ দিস ভেজিটেবলস। ওকে, আমি এগুলো ফার্স্টে চপ করে নেব, দেন আমি ওয়াটার দিয়ে আমি এগুলো ভালো করে ওয়াশ করব। ওকে গাইজ, সো গাইজ আমি ভেজিটেবলসগুলো সব চপড করে নিয়েছি, এরপর আমি এগুলো ওয়াশ করব। সো গাইজ আমি এবারে ভেজিটেবলসগুলো সব ওয়াটারে দিচ্ছি ওয়াশ করার জন্য। আপনারা সবাই গাইজ প্লিজ এগুলো ট্রাই করবেন ঘরে, যদি ভালো লেগে থাকে। খুবই ইজি রেসিপি, আমি লাস্টে বলবো রেসিপিটার নাম। আর আমি এখন কি কি প্রসেস ফলো করছি আপনারা এন্ড অবধি সবাই দেখবেন, আর আপনারা হয়তো থাম্বনেলেই জানতে পেরে যাবেন। আমি জানি না ভিডিওটা কবে আমি আপলোড করব, বাট আপনারা থাম্বনেলেই হয়তো জানতে পেরে যাবেন। বাট আপনারা প্লিজ ট্রাই করবেন। আমি যে রেসিপিগুলো ঘরে ট্রাই করছি, আমি খুবই ইজি রেসিপি দেখাই, কারণ আমি নিজেই হার্ড রেসিপি পারি না করতে। সো দ্যাটস ওয়াই আমি ইজি রেসিপি ট্রাই করি। আমি এগুলো ওয়াশ করার জন্য আমি গ্লাসে দিয়ে দিলাম ভেজিটেবলসগুলো। এরপর আমি নেক্সট ইনগ্রিডিয়েন্টস নিয়ে আসবো আপনাদের কাছে। আমি আমার নেক্সট ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমি একটা বোলে আটা নিয়ে নিয়েছি। আই থিঙ্ক সবার ঘরে আটা তো থাকবেই। এই আটাটার সাথে এরপর আমি সব ভেজিটেবলসগুলো এখানে অ্যাড করব। যে ভেজিটেবলসগুলো আমি চপড করে রেখেছিলাম সেই ভেজিটেবলসগুলো আমি সব এক এক করে অ্যাড করছি গাইজ, নাথিং এলস মোর। সি গাইজ আমি ভেজিটেবলসগুলো সব দিয়ে দিচ্ছি। এরপর আমি এক একে মশালা ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করব। এরপর আমি একটু লিটল অ্যামাউন্ট অফ সল্ট অ্যাড করে দিচ্ছি, লিটল অ্যামাউন্ট অফ চিলি পাউডার, লিটল অ্যামাউন্ট অফ জিরা পাউডার, a little amount of black powder. এরপর আমি একটু ওয়াটার অ্যাড করব and I will mix this mixture. আমি এবার এটা ভালো করে মিক্স করে নেব গাইস। মিক্সিং ইজ ইম্পর্টেন্ট। একটু একটু করে ওয়াটার অ্যাড করব আর মিক্স করব। আমি আর একটু ওয়াটার নিয়ে নিলাম, ভালো করে মিক্স করে আমি এন্ডে দেখাচ্ছি কিরকম মিক্সচারটা হবে অ্যাকচুয়ালি। ওকে, আমি আফটার প্রপারলি মিক্সিং আমরা ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে মিক্সচারটা আমরা এরকম পাবো। সি
সি গাইস দিস ইজ দ্য মিক্সচার। পর গাইজ আমি একটা প্যান ফ্রায়ার নিয়ে নিলাম, যেটা আমি হিট হওয়ার জন্য দিলাম। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি দেন প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। আর লেট করুন না প্লিজ গাইজ, 1K টার্গেট হিট করে দিন আপনারা। আমি 100K বলছি না যে সিলভার বাটনের জন্য, বাট 1K তো অ্যাটলিস্ট। বাট আমি এখানে হিট করতে দিয়ে দিয়েছি প্যান ফ্রায়ারটা, আর এরপর আমি ওটার সাথে অয়েল অ্যাড করব, প্যান ফ্রায়ারে অয়েল দিয়ে দেন এটাকে ফ্রাই করব। আর এই রেসিপিটার নাম আমি এখন গিয়ে বলছি গোলাই রুটি। সো গাইজ আপনারা তো রুটি সবাই খেয়েছেন, তো এই রেসিপিটার নাম হচ্ছে গোলাই রুটি। তো আপনারা সবাই ট্রাই করবেন, ওকে? আর আমি প্রপার কোনো শেফ নই, যদি কোনো মিস্টেক হয়ে থাকে, আর আমি ঘরে কোনো কুকিংও করি না, যদি কোনো মিস্টেক হয়ে থাকে দেন আপনারা নিশ্চয়ই সবাই আমাকে বলবেন, ওকে গাইজ? বাট লেটস সি গাইজ। আমি হোয়াইট অয়েল অ্যাড করেছি, যেটা আমরা বেঙ্গলিতে বলি সাদা তেল, আমি অ্যাড করলাম বিকজ গাইজ আমার ঘরে ডেথ হয়েছে বড় ঠাম্মার, তো আমরা সর্ষের তেলও খেতে পারবো না, তো তার জন্য সাদা তেলে আমি রান্না করছি। আপনারা এই মহিলাটাকে চিনেন? এইটা হচ্ছে আমার দিদা, যে আমাদের ঘরে ফুল চুরি করতে চলে এসেছে আর আমাকে ডিস্টার্ব করতে চলে এসেছে। ফুল চুরি করলে আজকে আমাদের বাগানে একটাও ফুল থাকে না আমার দিদার জন্য। সো ইনি হচ্ছেন সেই মহিলা। আমরা যে ব্যাটারটা রেডি করেছি, এরপর এটা আমরা প্যান ফ্রায়ারে দেব। সরি গাইজ, এটাকে এবার আমরা ফ্রাই করতে দিয়েছি, ওকে গাইজ? তো আমাদের ঘরে ফুল চুরি তো হয়ে গেছে, এরপর টিফিন বক্স চুরি করতে এসেছে। দেখুন, বাসনের এক থেকে টিফিন বক্স এরপর চুরি করতে এসেছে। তো আমাদের ঘরে কোনো জিনিস ঠিকঠাক থাকে না, আমার শুধু দিদার জন্য যতবার আসে কিছু না কিছু নিয়ে চলে যায়, আর আনার বেলায় কিচ্ছু নেই। কালকে বার্থডে হয়েছে, কিচ্ছু খাওয়ায়নি। সি গাইজ, এটা ফ্রাই হচ্ছে, তো আমি এগুলো পিসেস করে নেব, ওকে? কারণ পিস পিস খেতে বেশি ভালো লাগে। গাইজ দিস ইজ মাই গোলাই রুটি। দেখুন উল্টো দিকটা ফ্রাই হয়ে গেছে, আর আমি উল্টে দিয়েছি ফ্রাই করার জন্য। দেখুন আবার ডিস্টার্ব করতে চলে এসছে আমার ভিডিওতে। বললাম না, আমার ভিডিও যদি কেউ ডেস্ট্রয়ার হয়, আমার দিদা এসে ডেস্ট্রয় করতে শুরু করে দেয় আমার প্রত্যেকটা ভিডিও। তো গাইজ এরপর আর কিছু নেই, রেসিপিস কমপ্লিট। আমি আপনাদেরকে যেটাই বললাম 4 থেকে 5 মিনিটের রেসিপি, আর আমি একটাই করলাম গোলাই রুটি, কারণ এরপর আমি কিছুক্ষণ পরেই ভাত খাবো, আমার টিউশন আছে। সো এটাই আমার আজকের রেসিপি। তো এরপর এটা ভালো করে ফ্রাই হয়ে গেলে আমি সার্ভ করব উইথ সাম সস অ্যান্ড বাস, আর কিচ্ছু নেই। আপনাদেরকে যা বলেছিলাম, রেসিপিটা সিম্পল অ্যান্ড ইজি। আপনাদের জন্য আমি সবসময় ইজি রেসিপি আনি গাইজ, কারণ আমি নিজেই কুক করতে পারি না। এটা হচ্ছে সব থেকে ডার্ক সিক্রেট অফ মাই লাইফ। রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার রেসিপি দেন প্লিজ টু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। আমি এরপর এই যে পড়তে বসে যাবো। দারুণ হয়েছিল রেসিপিটা, আপনারাও ঘরে ট্রাই করবেন। আই থিঙ্ক দেখতে ভালো হয়নি বেশি, বাট রেসিপি খেতে ভালো হয়েছে। খেতে ভালো হলেই দেন ইট ইজ দ্য বেস্ট। তো এরপর আমি আবার পড়তে বসবো। সো আজকে লিয়ে ইতনা হি গাইজ, আজকের জন্য এটুকু। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইজ যারা যারা ভিডিওটা এন্ড অব্দি দেখেছে। And bye bye guys, love you.